আজকের যে আপনাদের প্রতিবাদ সভা বা মানববন্ধন, এই মানববন্ধনের উপর কি উপলক্ষে মানববন্ধন বা কিসের জন্য যদি আমাদেরকে একটু বলতেন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সাদাকাল্লাহুল আযীম। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাধারণ ছাত্রদেরকে নিয়ে আজকের আয়োজিত মানববন্ধনের উপস্থিত সকল ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন থেকে ফিলিস্তিনের উপর যে আগ্রাসী আচরণ চালিয়ে যাচ্ছে বর্বর দখলদার ইসরায়েল, সেই ইসরায়েলের দখলদারিত্ব এবং তার যে আগ্রাসন এবং যে নিরীহ মানুষদেরকে হত্যা করতেছে, সেই হত্যার প্রতিবাদেই আজকের আমাদের এই মানববন্ধন। আজকে এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, ইসরায়েল কর্তৃক যে গণহত্যা চালানো হচ্ছে, সেই গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা দেখতে পাই যে আমেরিকার নামক একটি দেশ, যেটি সবসময় মানবাধিকারের কথা বলে, কিন্তু দেখা যায় যে তারা ফিলিস্তিনের নিরীহ মানুষ হত্যা হলে তারা সেখানে মানবাধিকারের সংজ্ঞা বলে যায়। তারা একদিকে মানবাধিকারের কথা বলে, কিন্তু অন্যদিকে তারা ইসরায়েলে ফিলিস্তিনের নিরীহ মানুষ হত্যার জন্য অস্ত্র পাঠায়। আমরা এহেন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার চেহারা উন্মোচিত হয়েছে, চেহারা আছে সেই চেহারাটা উন্মোচিত হয়েছে। আমরা মনে করি এখন বিশ্ববাসীর উচিত আমেরিকারকে বয়কট ঘোষণা করা এবং তাদের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। কারণ আমরা দেখতে পাই তারা মানবাধিকারের স্লোগান বিক্রি করে, তারা নিজেদের স্বার্থ হাসিল করে, কিন্তু যেখানে মানবাধিকার সত্যি বুলণ্ডিত হয় সেখানে তাদের কোনো অবদান থাকে না। তারা উল্টো সেখানে অস্ত্র পাঠিয়ে সাধারণ মানুষকে হত্যা করে, সাধারণ মানুষ হত্যা করার জন্য তারা বিভিন্ন পলিসি তৈরি করে। আমরা আজকের এই মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমেরিকার সাথে সকল কূটনৈতিক সম্পর্ক আপনারা ছিন্ন করুন। এই আমেরিকার তৈরি কোনো তন্ত্রমন্ত্র কখনো বিশ্ববাসীর জন্য বা বৃহত্তর বাংলাদেশের জন্য কোনো শান্তি বয়ে আনতে পারে না। কারণ এই আমেরিকার হাত নিরীহ লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হয়ে গেছে। সেই আমেরিকাকে এখন বয়কট করতে হবে। তাদের সমস্ত প্রোডাক্ট, সমস্ত পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। আমরা আজকে এই মানববন্ধন থেকে বলতে চাই, যদিও আমাদের সমর্থন এই ফিলিস্তিনে গিয়ে যুদ্ধে শরিক হওয়া, কিন্তু আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে দিলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে চাই যে আল্লাহ, আপনি এখনই সাহায্য নাজিল করুন এবং ফিলিস্তিনবাসীকে মুক্ত করুন। আমরা আর সহ্য করতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনে নিরীহ শিশু নিহত হচ্ছে, যাদের কোনো অপরাধই ছিল না। বিভিন্ন নারী নিহত হচ্ছে, যাদের কোনো অপরাধ ছিল না। সেখানে বিভিন্ন গণহত্যা চালানো হচ্ছে এবং যে দখলদারিত্ব কায়েম করার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী, সেটি যাতে এখনই বন্ধ হয়ে যায়। সবিশেষে আমি বলতে চাই যে আজকে আমরা যে আয়োজন করেছি, আমাদের দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারাও এমন আয়োজন করুন। আপনারা আপনাদের পরিবারের ভাষা বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করুন, যাতে আমরা আমাদের ইমানি দায়িত্ব কিছুটা হলেও পালন করতে পারি। আমরা আমাদের দেশীয় সকল বড় বড় বিদ্যাপীঠ সকল ছাত্রদের ভাইদের বোনদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এগিয়ে আসুন এবং এই ফিলিস্তিনকে মুক্ত করতে, ইসরায়েলের কালো হাত ভেঙে দিতে আপনারা সুচ্চার ভূমিকা পালন করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থী কর্তৃক আয়োজিত আমাদের যে মুসলিম ভূখণ্ড ফিলিস্তিনের নির্যাতন নিপীড়নের প্রতিবাদে আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমি আজকের এই মানববন্ধন থেকে বলতে চাচ্ছি, আমাদের যে গোটা পৃথিবীতে ইসরায়েলি যে পণ্য রয়েছে, সেই পণ্যতে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা বয়কট করেছে। আমাদের ফিলিস্তিন ভূখণ্ডে যখন মুসলিম ভাই বোনদের ওপর হত্যা, নির্যাতন, লুণ্ঠন যখন চালানো হয়েছিল, ঠিক সেই সময় আমাদের গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেই জায়গা থেকে আমাদের মুসলমানবৃন্দ এবং বাঙালি মুসলমানরা ইসরায়েলিদের বিভিন্ন পণ্য তারা বয়কট করেছে। আমরা দেখতে পেয়েছি যে ইসরায়েলি পণ্য যে কোকা-কোলা, এরপর যে বিভিন্ন যে নুডলস রয়েছে, সেগুলো আমাদের যে বাঙালি সমাজ, এরপর যে বাঙালি মুসলিমরা বিভিন্ন রেস্টুরেন্ট, শপিং মলে এই সমস্ত ইসরায়েলি পণ্য বয়কটে ব্যাপক সাড়া পড়েছে। এবং যেই সকল রেস্টুরেন্ট, যেই সকল খাবার দোকান ইসরায়েলি পণ্য বয়কট করে নাই, সেই সকল রেস্টুরেন্টদেরকে এদেশের বাঙালি মুসলমানরা সেই সকল
এই সকল রেস্টুরেন্ট বয়কট করতে আমরা ইতিমধ্যে দেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাধারণ ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত ফিলিস্তিনের উপর যে ইসরায়েলি বর্বরতা চলছে তার প্রতিবাদ মানববন্ধনে উপস্থিত সকল ছাত্র ভাই বোন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা যার জন্য এখানে উপস্থিত হয়েছি তার মূল দুটি কথা বলে আমি আমার মূল আলোচনা শুরু করব। প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে ইহুদি বা ইসরায়েল তারা আসলো কোথা থেকে, সেটা আমাদের সকল মানুষের মধ্যে ছড়িয়ে না দিতে পারলে, সেই জিনিসটা যদি তাদের মধ্যে প্রভাব বিস্তার না করতে পারে, তাহলে আজকে আমাদের আন্দোলনের কোনো মহড়া কোনো কাজে আসবে না। সো এই কারণে আমি ওই জায়গায় কিছু প্রভাব ফেলতে চাই। ইহুদি মূলত তারা হুদ শহরে বসবাস করতো, এখান থেকে তাদের নাম করা হচ্ছে ইহুদি। আর যখন 1878 সালে অটোমান সাম্রাজ্য ছিল, তখন ইহুদি এবং ফিলিস্তিনিরা সুন্দরভাবে বসবাস শুরু করেছিল। তখন সেখানে সংখ্যালঘু, যখন আমরা জনসংখ্যার বিচার একটা তারতম্যের হার বিবেচনা করি, তখন দেখা যায় যে সেখানে মুসলিম ছিল 87%, খ্রিস্টান ছিল 10%, বাকি 3% ছিল ইহুদি। কিন্তু এই ইহুদিরা কিভাবে তাদের শক্তি সঞ্চয় করে অতি অল্প সময়ের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন মুহূর্তে 1914 থেকে 1918 সালের মধ্যে তারা তাদের শক্তি সঞ্চয় করে সেই ফিলিস্তিনের বিরুদ্ধে বর্বর নির্যাতন চালাচ্ছে। আর সেখানে কঠোরভাবে যে বিশ্বের মরল রাষ্ট্রগুলো আছে তারা প্রভাব বিস্তার করছে। তাই আমি বলতে চাই, আর তাদের দ্বন্দ্বের যে কারণ, সেই কারণটাই আসলে আমাদের মুসলমানদের মধ্যে বিশেষভাবে প্রভাব ফেলার দরকার। কারণ এই ইহুদি এবং ফিলিস্তিনের দ্বন্দ্বের মূল কারণই হচ্ছে জেরুজালেম। আর এই জেরুজালেম হচ্ছে একটা পবিত্র স্থান, সেটা মুসলমানদের জন্য পবিত্র, খ্রিস্টানদের জন্য পবিত্র, ইহুদিদের জন্য পবিত্র। আর এই পবিত্র স্থান সকলেই তাদের দখলে নিতে চায়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে দুটি জাতি, সেটা হচ্ছে মুসলমান এবং ইহুদি। আর ইহুদিরা এককভাবে চাচ্ছে এই জেরুজালেম তাদের দখলে নেওয়ার জন্য, কিন্তু আমরা মুসলমানরা কোনোভাবে এটা প্রতিহত করব না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কারভাবে দ্বিধাদ্বন্দ্বহীনভাবে বলতে চাই, আমরা মুসলমানরা সর্বশ্রেষ্ঠ জাতি। এই দুনিয়ার 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ, এর মধ্যে মুসলমান সর্বশ্রেষ্ঠ আমি মনে করি। আর আমরা মুসলমান শ্রেষ্ঠ জাতি হিসাবে কখনোই দমিয়ে থাকার নয়। আর এবং ইহুদি, খ্রিস্টান, নাসারা ওদের কাছে আমরা কখনোই হার মানতে চাই না। তাই বলতে চাই, আজকে সর্বস্তরের জনগণকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা সবাই এক কাতারে এক হয়ে দাঁড়িয়ে এই ইহুদিদের বিরুদ্ধে চরমভাবে প্রতিবাদ গড়ে তুলতে চাই। আজকে আমাদের যে প্রতিবাদ সমাবেশ হয়েছে, আমি মনে করি আমাদের সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল ছাত্র এখানে ঝুঁকে পড়েছে। তাছাড়াও এই সিলেট শহরে সকল মানুষ আমাদের সাথে ইনশাল্লাহ আছে, থাকবে। আর আমরা তাদের সকলকে নিয়ে সে প্রতিবাদ আরো তীব্রভাবে গড়ে তুলব, সেই আহ্বান রেখে সকল মানুষের প্রতি আবারও সালাম শ্রদ্ধা রেখে এবং উদাত্ত আহ্বান রেখে তারা যেন আমাদের সাথে ইনভলভ হয়, সেই আহ্বান রেখে আমি আমার আজকের এই বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।